রহস্য মৃত্যু কর্তব্যরত নার্সের। নীলরতন সরকার হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ। স্ত্রী বিভাগের বিল্ডিংয়ে কর্মরত ছিলেন তিনি। মৃত রূপালী বর্মন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। বুধবার কাজে যোগ দিয়েছিলেন ওই নার্স। 10:20 নাগাদ শৌচালয়ে যান। দীর্ঘ সময় পর তিনি ফিরে না আসায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। দরজা ভাঙতেই শৌচালয়ের ভিতরেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। ওই নার্সকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে খবর দেওয়া হয় এন্টালি থানায়। স্ত্রীরোগ বিভাগে তিনি কিন্তু তার ডিউটি করছিলেন এবং তারপর হঠাৎই তিনি তার যারা সহকর্মী আছেন তাদেরকে শৌচাগারে যাচ্ছি বলে বেরিয়ে যান। এরপরেই দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না মেলায় শেষ পর্যন্ত শৌচাগারের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নার্সের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। উদ্ধার হয়নি কোনো সুইসাইড নোটও। তবে কিভাবে মৃত্যু হলো নার্সের তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। সূত্রের খবর, রূপালী বর্মন শৌচালয়ে যাওয়ার আগে 3টি ফেন্টানিলের ভায়াল নিয়েছিলেন। তারপর তিনি শৌচালয়ে চলে যান। হাতে সিরিঞ্জ বিঁধে থাকা অবস্থায় উদ্ধার হয় নার্সের দেহ। প্রাথমিকভাবে জানা গেছে অ্যানাস্থেসিয়া সংক্রান্ত ওষুধের অতিরিক্ত ডোজ নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই স্পষ্ট হবে। এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, শৌচাগারে যাওয়ার আগে তিনি কিন্তু ফেন্টানিল নামের ইঞ্জেকশন তার হাতের কনুইতে পুশ করেছিলেন এবং সেই ওষুধের কারণেই তিনি মারা গেছেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তিনি কিন্তু এই ইঞ্জেকশন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে অচৈতন্য অবস্থায় বেডে দিয়ে চিকিৎসা করতে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, পরিবারের তরফে কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্তের ইচ্ছে প্রকাশ করা হয়েছে। সেটা মেনে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত হবে সেখানের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। একটা আবেদন হয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে। সেটা হচ্ছে, যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেনসিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি। উনিও সেটা জানেন এবং উনিও যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানোর সেটা উনি জানিয়ে দিয়েছেন। কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। এদিন এন্টালি থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। তারা হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় এনআরএস এর ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। ফরেনসিক টিম আছে, ওরা দেখবে। তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। হাসপাতাল সূত্রে প্রাথমিক অনুমান, ফেন্টানিল শিরায় ইনজেকশনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। তবে তিনি নিজেই এই ওষুধ নিয়েছিলেন কিনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। ক্যালকাটা নিউজ।